ইয়া ফাত্তাহু 21 বার পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এতই দামি এবং গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। আমলটি করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নাম পাঠ করলে এমনিতেই তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, যা চাইবেন সাথে সাথে তাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, ধরে ধরে তোমরা ডাকো। যদি ডাকো তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি ডাকের সাড়া দেব, উত্তর দেব, যা চাইবা সাথে সাথে দান করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে মন ভরে পাঠ করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। তো নামটি পাঠ করে পরবর্তী কি কি করেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। যেমন পাঠ করে একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। তারপর আপনি মনে ধরতে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার সময় ভাই কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন। এভাবে 21 বার 3টি ফু দেবেন। এরপর আপনি পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম। একবার 5 বার গুনে গুনে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি দুটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি বিবাহ শাদী না হয়ে থাকে, দীর্ঘদিন পার হয়ে যাচ্ছে, আপনার বয়সও পেরিয়ে যাচ্ছে, বিবাহ শাদী আপনার হচ্ছে না, আপনাকে দেখিয়ে মানুষ পছন্দ করে আবার করে না,
বিবাহের এভাবে দিন তারিখ ঠিক হয়ে যায়, আবার ভেঙে যায়। এভাবে করতে করতে একেবারে অনেক বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কি করব। আর দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আপনাকে থাকতে হবে না, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে রব্বি কারিমের এই নামটি আপনি পাঠ করুন, কাজ হয়ে যাবে। উত্তম জীবন সঙ্গিনী আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আপনার সংসারকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিপূর্ণ করে দিবেন। অতি দ্রুত সময় আপনার জীবন সঙ্গিনীকে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এনে দিবেন, মিলিয়ে দিবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তার বরত্বের কথা বলে তারপরে আপনি চাইবেন, দেখবেন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।